বিরোধীরা হাজার বিরোধ করলেও তোমার লক্ষ্য যদি সঠিক থাকে আর ভগবান যদি সাথে থাকে, হাজার বিরোধ করলেও কিন্তু তোমার কিচ্ছু করতে পারবে না। কি ঠিক বললাম বন্ধুরা? মা এখন ভাত বাড়তে শুরু করে দিয়েছে। তোমার ফোন থেকে আমার ইউটিউবটা আনসাবস্ক্রাইব কে করলো? হ্যাঁ, তুমি করেছো? আমি সে আবার বুঝি নাকি? ও, তার মানে তুমি বোঝো না, তাহলে বোঝা হয়ে গেছে কে করতে পারে। যাই হোক, ভাত তো বারোনি এখনো। কি কি দিচ্ছ? আচ্ছা, তাহলে ওখানে কি বসি। আর তোমার ফোন থেকে কিন্তু আমি আবার সাবস্ক্রাইব করে দিয়েছি, এই জাস্ট নাও করলাম আর কি। অলরেডি আমাকে ভাত দিয়ে গেছে, ভাত, ইলিশ মাছের তেল, আর এটা কি দেখি, এটা সেই কচু, আবার এই সাইডে হচ্ছে সেই মাছ যেটা খাইনি। যাই হোক, এইবার আমি তেলটা দিয়ে ভাতটা মেখে নেবো। আর মা দিচ্ছে পিঙ্ক সল্ট, একটুখানি লবণ দিও, লবণ দিয়ে ইলিশ মাছের তেলটা দিয়ে মেখে মুখে নিয়ে বাঙালির ইমোশন দারুণ লাগছে। এবার একটু ভাত ভেঙে নেবো। এইবার নিয়ে নেবো এই কচুর তরকারি। কচুর তরকারিটা আমার খুব ভালো লাগে, গাঠি কচুর তরকারি ফাটাফাটি লাগে। দুর্ধর্ষ লাগছে। এখন চলে এসেছে ইলিশ মাছ, আবার চলে এসেছে এটা এটা কী মাছ জানো? মাগুর মাছ না? মাগুর মাছ। এইবার ভাতটা ভেঙে নেব। এইবার নিয়ে নেব সে মাগুর মাছের ঝোল। সরি বন্ধুরা, জিওল মাছের ঝোল আর কি। আমি বারবার মাগুর বলছিলাম, কিন্তু মাগুর তো এই মাছে বড় হলে মাগুরই বলে, তাহলে কি বলে? মাগুর আলাদা কি থাকে? ফুলকাটা কদম ফুলের মতো। আর এই মাছের, এই মাছের কি ফুলকা নেই? এই মাছ তাহলে কি আছে? এই মাছে কি আছে আমি জানি না। আমি এটাকে মাগুর বলছিলাম, এটাকে মা বলছে জিওল। যাই হোক, এই মাছ কিন্তু শরীরের পক্ষে খুব উপকারী। এই মাছ সেদিন আমি খাইনি, তো আজকে খাবো। ভালো তুলে নিলাম, দিয়ে মেখে মুখে নিয়ে জিওল মাছ নিয়ে চলো খাওয়া যাক। দারুণ লাগে। মানে বাসি হলেও ভালো, তাজা। গায়ে মাংস নেই কিন্তু খুব ভালো। শরীরের পক্ষে তো উপকারী। আর অনেকে জানো তো, অনেকে আমাকে নাম বলতে বলেছেন আর কি, অনেক নাম বলতে বলেছেন, অনেক দিন ধরে বলছেন, আমি ঠিকঠাক বলতে পারছি না। একজন আছে আশিস মুখার্জি। কোথা থেকে? বললাম না, ওদের বাড়ি পুজো হয়। কি পুজো? মন্দির আছে, কি সুন্দর। আরে তারা, তা তো খুব ভালো, তা তো দেখতে হয়। আমার তো খুব ভালো লাগে। আর মানে কাছড়াপাড়া থেকে শ্যামলী ধর, উনি ওই দিভাই মানে বারবার আমাকে মেসেজ করছিলেন যে আমার নামটা বলো, আমার নামটা বলো। আমি বলতে পারছিলাম না, সত্যি কথা। না না, বলবো না কেন, অবশ্যই বলবো, অবশ্যই বলবো। সবার নাম বলা তো পসিবল হয় না। আমি বারবার, হ্যাঁ, যতবার ভিডিও বানাবো সেই ভিডিওর মাধ্যম দিয়ে আমি নাম অবশ্যই বলবো, কেন বলবো না। রেস্ট নাও, সে ঠিক আছে, তাড়াতাড়ি কাজ টাজ করে রেস্ট নাও। আর তাছাড়াও এখানে যেমন কোলাঘাট থেকে একজন আছেন প্রিয়াংশু সাহা, আমাদের রানাঘাট থেকে দুজন আছেন, একটা হচ্ছে অরিত্র সেন, আর একজন হচ্ছে সুমন রাহা। খুব ভালো লাগছে আমাদের এলাকা থেকেও যে এত মানুষ ভালোবাসেন, কি বলবো। এই যে মানুষের ভালোবাসা, এইগুলোই তো আশীর্বাদ বলো। এই যে তোমাদের ভালোবাসা যে পেয়েছি আমি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ সো মাচ এইভাবে সাপোর্ট করার জন্য, থ্যাংক ইউ। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আবার শুরু করা যাক, মেন কোর্সে যাওয়া যাক। ভাতটা ভেঙে নিলাম, এইবার নিয়ে নেব সেই ইলিশ মাছ। ইলিশ মাছের ঝোলটা ঢেলে নিলাম। এখানে রয়েছে লেজা, তার সাথে রয়েছে মাথা, ইলিশের মাথা, দারুণ ব্যাপার। চলো এবার আলুগুলো থেতলে ফেতলে নিয়ে মেখে মুখে নিয়ে মাথাটা এখানে রাখি, পরে খাওয়া যাবে। লেজাটা থেকে একটু মাছ নিয়ে চলো খাওয়া যাক। সাংঘাতিক টেস্ট। এটা যদি সর্ষে বাটা হতো বা ভাপানো হতো তাহলে আরও দারুণ লাগতো। সত্যি কথা বলতে হেভি লাগছে, যা স্বাদ না, কি বলবো বস, দারুণ লাগছে। ইলিশ মাছ খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এইভাবেই শেষ হলো আজকের দুপুরের আমার খাওয়া দাওয়া। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই ভালোবাসা, সমবয়সীদের জানাই শুভেচ্ছা। লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ। থ্যাংক ইউ। বিরোধীরা হাজার বিরোধ করলেও তোমার লক্ষ্য যদি সঠিক থাকে আর ভগবান যদি সাথে থাকে, হাজার বিরোধ করলেও কিন্তু তোমার কিচ্ছু করতে পারবে না। কি ঠিক বললাম বন্ধুরা?